কি রে, এত সাজগোজ করে কই যাইতাছস? দোয়া করো আম্মা, বউ আনতে যাইতেছি। মোরলের মাইয়ার আনতে যাইতাছো? হ্যাঁ, দোয়া কর ভালো ভালো যাতে ফিরাইতে পারি। তোরা আর আমাকে শান্তিতে থাকতে দিবি না। আম্মা, তুমি যাতে শান্তিতে থাকো, সুখে থাকো, এর লাগেই তো বউ আনতে যাইতেছি। বউ আনতে গিয়ে আবার মায়ের খেয়ে আইসো না। দেখ, শুভ কাজে যাইতেছি, উল্টা পাল্টা কথা কইবি না। বাজান, তোর মতো রিক্সাওয়ালার পোলার কাছে মোরলের মাইয়া বিয়া দিব, এটা কি বিশ্বাস করতে কস আমারে? আম্মা, আমার বাপের লগে মোড়ল কেন, শয়তানও পারবো না। নিজের এত বড় মনে করো না, একবার তো মায়েরা ফেলাইতে চাইছিল, আবার যখন মারবো তখন বুঝবা। এবার হয় মরমু, নাইলে মোড়লের মায়েরে বউ করে নিয়ে আম। দেখো মা, তোমার পোলা আজকে হাত পা ভাঙ্গেই গড়াইব। শোন, এমন কথা কইস না, দোয়া কর যাতে বউ লয়ে সহি সালামতে বাড়িতে যেতে পারে। মা তুমিও অগদা লেগেছো কা? পেটের পোলা, দোয়া তো করতেই হইব। আল্লাহ গো, কোনো গন্ডগোল যাতে না হয়। দেখো তুমি ভাইজান আগে জীবিত ফেরত আসে নাকি, ওইটা চিন্তা করো। কি যে কোন আম্মা, সূর্যের মতো জামাই পাইতাছে, হাসবই তো। ওই রিমা আর আমার নাই, আমি সবকিছু জ্বালায় পালামু। তুমি ধান দুর্বা সব রেডি করে রাখো আম্মা, আমার বউ বরণ করতে হইব না। রিমা, তুই গান গাইতেছস? হ, গাইতেছ। কোনো সমস্যা? আপামনি বিয়ার খুশিতে গান গাইতেছেন? হ, গাইতেছি। একটু পর আমার বিয়া, আমি গান গাবো না তো কে গান গাইব? রিমা, তুই জানি কেমন হয়ে গেছস? কেমন হয়ে গেছি? প্রথমে তো তুই বিয়া করতে চাস নাই, এখন বিয়ার খুশিতে তোর মানে লাড্ডু ফুটতেছে। কাহিনী কি? তখন তো সুরজ ভাইয়ের লগে বিয়ে বোধহয় আমি রাজি আছিলাম না। তোর তো এখনো সুরজ ভাইয়ের লগেই বিয়ে হইব। তুমি এত কথা কও কেন? সময় হলে দেখানো যাবে। আপামনির খুশি দেখে আমারও বিয়ে করতে ইচ্ছা করতেছে। তো বিয়ে কর, তোরা না করছে কেন? মোরল বাড়িতে জীবনও বিয়ে হইব না। এই, তোরা কে কইছে মোরল বাড়িতে বিয়ে হইব না? এক পোলা আমার আই লাভ ইউ কইছিল, ওই পোলারে গাছের লগে বাইন্দা পিড়াইছে। এখন তো কোনো পোলা দূরে থাক, বুইরা বেটারও আমার দিকে ফিরে চায় না। তুই আস্তে আস্তে আরো টের পাবি মোরল বাড়ির মানুষ করে মানুষ কতটা ঘৃণা করে। তুই মোরল বাড়িতে থাইকা মোরল বাড়ির খায়া মোরল বাড়ির নামে বদনাম করতেছস, তোর লজ্জা করে না? না করে না। আর কয়টা দিন যাক, আমি মোরল বাড়ির খাওয়ানো বন্ধ করে দেব। বিয়ে হইতাছে তোর সুরজ ভাইয়ের লগে, তুই মোরল বাড়ির খাওয়ান বন্ধ করে দিবি মানে কি? এত কথা কয় না তো, সময় হলে দেখান যাবে। আমি যাও, আমার একা থাকতে দাও। বাহ, মাশাআল্লাহ, রিমারে আজকে অনেক সুন্দর লাগতেছে। ছোট আব্বা, আগে কি রিমারে সুন্দর লাগে নাই? সুন্দর ছিল, কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। যা মা, ওরে নিয়ে যা। ছোট আম্মা, যাই। কি রে, তুই কান্দস কেন? ও তো আর দূরে যেতেছে না, এই বাড়িতেই বিয়া হইতেছে। হ ভাবি, ও যে কান দেখেন বুঝি না, আমাগো মাইয়া আমাগো ঘরে যাইতেছে। ছোট আম্মা, যাই। যাই কি রে, নিজের বাড়িতে বিয়া হইতেছে, যাওনের কি আছে? আম্মা, তোমরা কেন পেছাল পারবা? অন্য যাইতে দিবা না? হ হ, চলো, আর দেরি করে ঠিক হইব না। কি রে, কি হইছে? আচ্ছা ঠিক আছে, তুই যা, ঘরে যা। ভাবি সাহেব, আমার না কিছুই ভালো লাগতেছে। আমার লগে রান্না করে চল, ভালো লাগবে সবকিছু, চল। কাজী সাহেব, বিয়ে পালন শুরু করেন। মালকা বানুর দেশে রে
আর বদওয়ালা বাজে রে রিক্সাওয়ালা তুই না চ্যালেঞ্জ করছিলি আমার মেয়ের তোর পোলার বউ বানাবি। দেখ আমার মেয়ের বিয়ে হইতেছে। মোরল পাড়ার করিম মোরলের বড় ছেলে সুরজ মোরলের সাথে 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া অফিসার আপনারা আমার বাড়িতে বড় সাহেব, আপনাদের এই বিয়ে বন্ধ করতে হবে। কেন? বিয়ে বন্ধ করবো মানে? ভাই রিক্সাওয়ালার বাচ্চা, তুই আমাকে বাড়ির বিয়া বন্ধ করার কে? কাজী সাহেব, আপনি কারো কথা শুনতে না, আপনি বিয়ে পড়ান। কাজী সাহেব, এই বিয়ে পড়াইতে পারবেন না। রিমা আমার বিয়ে করা বউ। অফিসার, ওই রিক্সাওয়ালার বাচ্চারে কথা বলতে নিষেধ করেন। আপনার মেয়ের বিয়ে সোহাগের সাথে হয়েছে, আমি কিভাবে নিষেধ করব? রিমার বিয়ে হয়েছে মানে? রিমা, তুমি কি সোহাগকে বিয়ে করেছো? আমরা দুজন বিয়ে করছি, এখন আমার পরিবার জোর করে আবার এনে আমার বিয়ে দিতেছে। রিমা, খবরদার, আমার বউয়ের গায়ে একটা হাত দিলে আমি সবাই মাইরে ফেলাবো। হ্যাঁ থাম। অফিসার, আমার মেয়ের যে বিয়ে হয়েছে তার কোনো প্রমাণ আছে? আছে, আছে বড় সাহেব। এই যে অগ দুইজনের নিকা নামার কাগজ। এই তো এখানে স্পষ্ট লেখা আছে, মেহরিমা বিনতে মোড়ল, পিতা আসানুল্লাহ মোড়ল। আমি এই বিয়ে মানি না। আপনি না মানলেও রিমা সোহাগের বিবাহিত স্ত্রী। রিমা, আপনি কি সোহাগের সাথে যেতে ইচ্ছুক? জি, আমি আমার স্বামী সংসারে যেতে ইচ্ছুক। রিমা, তুই কি আমাকে কথা একবার ভাবলি না? সেদিন কি তোমরা আমার কথা শুনছিলা? তাহলে আজকে কেন আমি তোমাকে কথা শুনবো? রিমা, এই খেলা, তুই কান পাইতে শুনে না, তোর জন্য এই মোরল বাড়ির দরজা চিরতরে বন্ধ। মোড়ল সাহেব, আপনারা হই না রাখেন। আপনার মাইয়ার জন্য এই দরজা বন্ধ হইলেও আমাগো দরজা আপনাকে সবার লিগা চিরদিনের জন্য খোলা রাখে। আলহামদুলিল্লাহ, চল বাবা। ঈশ্বর, আমি সালাম